আমরা 2 কোটি প্রবাসী প্রস্তুত। ফারাক্কা বাঁধের থেকে বড় বাঁধ তৈরি করবো ইনশাল্লাহ। ডাক্তার ইউনূস স্যার, শুধু আপনি উদ্যোগ নেন, আমরা প্রবাসীরা প্রস্তুত। বাঁধের উপর বাদ দে, ইন্ডিয়ারে জবাব দে। আমরা দিলাম কন্যা, ইন্ডিয়া দিল বন্যা। এই নাটক আর সহ্য করা যাবে না। এই জন্য আমরা 2 কোটি প্রবাসী প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। বাঁধের কাজ শুরু করা হোক। ইন্ডিয়া খুলে দিয়েছে ফারাক্কা গেট। আমরা এখনো বলি সরকার যদি ঘোষণা দেয় নতুন করে করবে ফারাক্কা বাঁধ, আমরা রেমিটেন্স যোদ্ধারা কথা দিলাম আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিও, আমরা বাড়িয়ে দিব সাহায্যের হাত। কিন্তু নতুন করে আমরা প্রবাসীরা সৃষ্টি করব ফারাক্কা বাঁধ। আওয়াজ তুলুন। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমি প্রবাসীদেরকে নিয়ে কোনো ভিডিও করলে সেখানে একটা কথা বলি, বাংলাদেশ তুমি ধন্য, প্রবাসীদের জন্য স্যালুট আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা। দর্শক, প্রবাসীরা এবার ভারতকে ওপেন চ্যালেঞ্জ দিল যে ভারতের সে প্রয়োজনে আমরা 2 গুণ বেশি বড় বাঁধ তৈরি করবো, এরপরও ভারতকে আমরা দেখে ছাড়বো। এই কথা বলেছেন আমাদের প্রবাসী ভাইরা। তো প্রবাসী ভাইরা কি বলেছেন আমরা তাদের একের পর এক ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, প্রবাসীরা ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন যে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করুন, সেখানে আমরা রিমিটেন্সের বাইরে আমরা নিজেদের পকেট থেকে 5,000 10,000 করে টাকা দিব। সেই টাকা দিয়ে ভারতের সে দ্বিগুণ বড় বাঁধ তৈরি করবো, যেই বাঁধ দেওয়ার পর ওদের পানি ওদের ভিতরে ঢুকে যাবে, আমাদের বাংলাদেশ ঢোকার সাহস পাবে না। এরপরও আমরা আমাদের দেশকে বাঁচাতে চাই, আপনি অ্যাকাউন্ট তৈরি করুন। এই কথা বলেছে আমাদের কারা? প্রবাসী ভাইরা। যাই দর্শক, প্রবাসী ভাইদের সেই ভিডিওগুলো আছে আমাদের কাছে, আমরা দেখাবো। তারা একটু কথা বললে, যারা আমাদের ভিডিও দেখছেন এখন একটু করে লাইক দেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন আমরা প্রবাসী ভাইরা কি বলেছে ভারতকে হুঁশিয়ারি করে আমরা সেই ভিডিওগুলো দেখে সেই কথা বলবো। ইন্ডিয়া ফারাক্কা বাঁধের সামনে আমরা যদি একটা বাঁধ তৈরি করি, এত টাকা কোথায় পাইবে ডক্টর ইউনূস সাহেব? স্যার, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন। আমরা বিভিন্ন দেশের যে সকল প্রবাসীরা আছি, আপনার অ্যাকাউন্টের ভিতরে আমরা ফারাক্কা বাঁধের সামনে যে বাঁধটা হইবে সেই টাকা আমরা দিব। আপনি টাকা নিয়ে টেনশন করবেন না। বাংলাদেশের ভিতরে কিন্তু হাজার হাজার ঘর দুয়ার ঘর বাড়ি আছে, প্রতি ঘর কিস্তি 100 টাকা কইরাও দিই আপনাকে, তাইলে কিন্তু ওই ফারাক্কা বাঁধের সামনে কিন্তু আমরা একটা বাঁধ তৈরি করতে পারি। অথবা আপনি উদ্যোগ নেন, আপনি উদ্যোগ নিয়ে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন, যে এই অ্যাকাউন্টের ভিতরে সবাই টাকা পাঠাও। আমরা হাজার হাজার প্রবাসীরা কিন্তু এই ফারাক্কা বাঁধের সামনে যে বাঁধটা হইবে এর কিন্তু আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। কোন প্রকার নোটিশ ছাড়া ভারত যেইভাবে পানি ছেড়ে দিয়েছে, অনুরূপ ভাবে বাংলাদেশের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হোক, কোন প্রকার নোটিশ ছাড়া। আমরা এটাই চাচ্ছি, এখনই গ্যাস বন্ধ করে দেওয়া হোক। 24 ঘন্টা না, এখনই গ্যাস বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। একটাই দাবি, বাঁধের বিপরীতে বাঁধ। দেশ এবং প্রবাসীদের পক্ষ থেকে শুধু একটাই আওয়াজ তুলি, বাঁধের বিপরীতে বাঁধ, আর কোনো কথা নাই। আমি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ইন্ডিয়ান যাবতীয় যত প্রোডাক্ট আছে সবকিছু বয়কট করলাম। আপনারা বয়কট করুন। ভারত যেভাবে গেট দিছে বাদ দিছে, বিপরীতে আমরা গেট দিতে হবে, বাদ দিতে হবে। টাকা লাগলে বিনা পরিশ্রমে ছাত্র জনতা যাবে, কামলা দিবে ছাত্র জনতা, আমরা দিব। অভিশাপ খুব খারাপ একটা জিনিস। এই পশু পাখির অভিশাপে একদিন ধ্বংস হয়ে যাব। মানুষের কথা তো বাদই দিলাম। ফাঁসের দেশ বন্ধু রাষ্ট্র আমাদের জন্য ভালোবাসা দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। মনে রাখিয়েন, চীনের মধ্যে যে ফারাক্কা বাঁধটা নির্মাণ করা হয়েছে, সে ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে পৃথিবীর আহ্নিক গতি পর্যন্ত কমে গেছে। সে ফারাক্কা বাঁধ যদি একবার ছেড়ে দেয় চীন, কোথায় ভারত চলে যাবে একবার চিন্তা করে দেখিয়েন। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না। অপেক্ষা করেন, হয়তো চীনও একদিন আপনাদেরকে ছাড়বে। এই বাঁধ খুলে দেওয়ার কারণে যে পরিমাণ হিন্দুদের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, এই আন্দোলনে তার তিল পরিমাণও ক্ষতি হয় নাই। কই আপনাদের ভালোবাসা কোথায় গেল? বাঁধ খুলে দেওয়ার সময় মনে থাকে না যে এপারে হিন্দুরাও আছে? নিজের টাকা খরচা করে যদি জনগণ আমরা পদ্মা সেতু বানাতে পারি, তাহলে দেশের মানুষকে বন্যার্তদের রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমরা আরেকটা ফারাক্কার বাঁধ বানাবো ইনশাআল্লাহ। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আপনারা। ও আল্লাহ, রক্ষা করো দেশ, শত্রু পক্ষ পানি সাইরা দেশ করিল শেষ। ও আল্লাহ, রক্ষা করো দেশ, শত্রু পক্ষ পানি সাইরা দেশ করিল শেষ। ঘরের পানে চাই না গো, চাইলে সর্বহারা লাগে। ঘর বাড়ি সব ডুইবা যাবে, বুঝিনি তো আগে। ঘরের পানে চাই না গো, চাইলে সর্বহারা লাগে।
ঘর বাড়ি সব ডুইবা যাবে বুঝিনি তো আগে। কত মানুষ পানি বন্দি দুঃখের নাই রে শেষ, ও আল্লাহ রক্ষা করো দেশ। শত্রু পক্ষ পানি চাইরা দেশ করিল শেষ, ও আল্লাহ রক্ষা করো দেশ। শত্রু পক্ষ পানি চাইরা দেশ করিল শেষ। ডক্টর ইউনূস স্যার, আমরা প্রবাসীদের একটা দাবি আছে, পুরনো যত দাবি আছে সব স্টোর রুমে জমা রাখেন। নতুন দাবি হলো ফারাক্কা বাঁধের একটা উদ্যোগ নিন। আপনি উদ্যোগ নেবেন, আমরা 1,40,00,000 প্রবাসীরা সেই উদ্যোগ বাস্তবায়ন করব, কারণ আমরা দেশকে, দেশের মানুষকে ভালোবাসি ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস স্যার, আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ফেনীবাসীর পাশে দাঁড়ান এবং ভারতের ওই বাতের থেকেও আরো বড় একটা বাত তৈরি করুন ইনশাআল্লাহ। প্রবাসী বাইরে আপনাদের রেমিটেন্স পাঠাতে আছে যত লাগে। ইন্ডিয়া থেকে বানের পানিতে কত কিছুই ভাইসা আসলো, ভাইসা আসলেন না শুধু আপনি, আপনিও একদিন ভেসে আসবেন, আপনিও একদিন ভেসে বেড়াবেন, আকাশে বাতাসে দুর্গন্ধ ছড়াবে। ভারতের ফারাক্কা বাঁধ তৈরি হয়েছিল 157 কোটি রুপি দিয়ে, আর আমাদের বাংলাদেশের 1,25,00,000 প্রবাসীরা যদি 1,000 টাকা করে দেন, তাহলে 1250 কোটি টাকায় দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা সম্ভব। তো আমরা ফারাক্কা বাঁধের চেয়েও 3 গুণ বড় একটা বাঁধ নির্মাণ করব, আর ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে বাঙালি কি। ইন্ডিয়ান হিন্দু ভাই বোনদেরকে দেখলাম বাংলাদেশের এই দুরবস্থা দেখে অনেকে হাসাহাসি করতেছে। একটা কথা মনে রাখবেন, বিপদ আসতে বেশিক্ষণ সময় লাগে না। আপনারা একদিন বিপদে পড়বেন, ওই দিনগা কোথাও পালাইবার জায়গা পাইবেন না। বাংলাদেশকে পানি দিয়ে ডুবাইছে, এটার একবার প্রতিবাদের অন্যতম একটা পদ্ধতি হলো কি জানেন, যে বাঁধ তৈরি করতে হবে না, শুধুমাত্র প্রত্যেকটা বাঁধের সামনে একটা করে মন্দির আর একটা করে ভগবানের মূর্তি তৈরি করে দিতে হবে, তাহলে ডুবাইবে আর ওরাই মারা খাবে, মানে হচ্ছে যে পাপে ধ্বংস হবে। এটাই সুযোগ, ঠিক কিনা? ঠিক ভাই, যে বলবে ভারত বাংলাদেশ বাই বাই, তার জন্মের ঠিক নাই। যে বলবে ভারত আমাদের বন্ধু দেশ, তার পন্দে আমি দিমু বাস। দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে আমাদের প্রবাসী ভাইরা ভারতকে কি হুঁশিয়ারি করে দিল, নরেন্দ্র মোদীকে কি হুঁশিয়ারি করে দিল। তাদের একটাই কথা, যে দেশের স্বাধীনতা অর্জনে আমরা যেরকম ভূমিকা রেখেছি, প্রয়োজনে আমরা বাঁধ তৈরি করতে সেরকম ভূমিকা রাখবো। এরপর আমরা অপশক্তির হাত ভেঙে দিতে চাই না। আপনারা শুনতেই পেলেন বা এখানে প্রবাসীদের কি তাদের একটাই কথা, ডক্টর ইউনূস আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, সেখানে রেমিটেন্স আমরা ব্যাংকে পাঠাবো। এরপর আমরা ওই রেমিটেন্সের বাইরে ওই অ্যাকাউন্টে আমরা প্রবাসীদের পক্ষ থেকে 10,000, 5,000, 1,000, 2,000 যে যা পারি টাকা পাঠাবো। সেই টাকা দিয়ে আমাদের বাংলাদেশের জন্য নতুন বাঁধ তৈরি হবার, যেই বাঁধটা হবে ওদের সে দ্বিগুণ শক্তিশালী এবং দ্বিগুণ বড় উঁচু হবে। আর যেই বাঁধে ওদের পানি ছাড়ার পরে আমাদের ওই বাঁধের মানে ধাক্কায় ওদের বাঁধ ভেঙে চড়ে ওদের পানি ওদের দিকে ঢুকে যাবে, আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ নিরাপদ থাকবে। এটা হলো তাদের কথা। যাই দর্শক, স্যালুট আমাদের প্রিয় প্রবাসী ভাইদের, কারণ আপনাদের সহযোগিতায়, আপনাদের এই কঠোর অবস্থানে কিন্তু আপনাদের রেমিটেন্স না পাঠানোর যে একটা কঠোর অবস্থান ছিল, এই কঠোর অবস্থানের কারণে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তাই একটা কথাই বলি যে প্রবাসী, আমি সবসময় একটা কথাই বলি আর কি, যে বাংলাদেশ তুমি ধন্য প্রবাসীদের জন্য, কারণ প্রবাসীদের রেমিটেন্স, প্রবাসীদের আয়ের টাকা আমাদের বাংলাদেশে আজও পর্যন্ত সচল আছে। আর কয়েকদিন আগে দেখেছেন না, প্রবাসীদের রেমিটেন্স না পাওয়ার কারণে প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজারগুলো কুত্তাগুলো হয়ে গেছিলো। আমাদের দেখলাম কিছু মা বোনেরা ম্যানেজারদের কিছু তাদের পিঠে হয়ে গেছে টাকা না পাওয়ার কারণে। এই হলো একটা অবস্থা। এক দর্শক, কত কথা বলবো না, আমি শেষ পর্যন্ত আরেকটা কথা বলতে চাই। প্রবাসীদের জন্য যেহেতু আমাদের দেশের এত উন্নয়ন, এত কিছু, এত গর্ব করি আমরা তাদেরকে নিয়ে, তাদেরকে আমাদের দেশে আসার পর তাদেরকে এয়ারপোর্টে ভালো একটা নিরাপত্তা দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে ডক্টর ইউনূস ব্যবস্থা নিয়েছেন। তো আমরা একটা কথাই বলতে চাই, যে ভারতের ওই কালো হাত আমরা ভেঙে দিব প্রবাসীদের এবং সারা দেশবাসীর আহ্বানে, দেশবাসীর টাকা দিয়ে আমরা সেখানে আবার একটা বাঁধ তৈরি করব, ওদের অপশক্তি আমরা ভেঙে দেবো ইনশাল্লাহ। কি বলেন? তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।